আচ্ছা চলেন, এটা ভিডিওটা হচ্ছে, আপনারা বাসায় গিয়ে ভিডিওটা দেখে দেখে করে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে করে দিচ্ছি। আমরা যাব গুগলে, গুগল থেকে লিখবো ফ্রিপিক কন্ট্রিবিউটর, FREEPIK, ফ্রিপিক কন্ট্রিবিউটর। আমরা যাব ফ্রিপিক কন্ট্রিবিউটর, আপনাদের এই ওয়েবসাইটটা সবার সামনে আসবে। সবাই একটু খেয়াল করেন, এই বন্যা খেয়াল করেন। আমরা অবশ্যই কন্ট্রিবিউটরে যাব। কন্ট্রিবিউটর কেন? একটা হলো সেলার অ্যাকাউন্ট আর একটা হলো বায়ার অ্যাকাউন্ট। আমরা সেলার অ্যাকাউন্ট করব, আমরা যেহেতু সেল করব। এখানে বিকাম এ কন্ট্রিবিউটরে ক্লিক করে দেব সবাই। বিকাম এ কন্ট্রিবিউটরে ক্লিক করে দিলাম। দেখেন এই অবস্থায় আসবে। এখানে আমরা কন্টিনিউ উইথ মেইল, আমরা সবাই কন্টিনিউ উইথ মেইল করে দেব। ইমেলটা দেন রাজু ভাই, কোনটা ইমেল? পাসওয়ার্ড দেন একটা, এটা নতুন পাসওয়ার্ড দেবেন ইস্যুর জন্য, অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে। আরো লাগবে, মিনিমাম 12টা লাগবে। 12টা ইউজ 12টা লাগবে। হ্যাঁ, আপনারা কি হইছে আরে স্যার না হয় না, বাইরে দিয়েছে। আচ্ছা অসুবিধা নেই, ওটা পরে চেঞ্জ করে নেবেন। আপনার টাস্কটা তো আমি জানি না। আচ্ছা দেখেন, এই যে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এইভাবে আসবে। সবাই একটু খেয়াল করেন। আপনাদের এখন অ্যাকাউন্ট খোলা আছে না, আপনারা বাসায় বই করে নেবেন। যদি অসুবিধা হয় পরবর্তীতে দেখাই দেবো। হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা, তারপর আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, এটা করে দেব। ও, এটা আবার করতে হবে। এখানে আপনাদের এই যে নাম দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন। চাইলে আফগানিস্তানও দিতে পারেন, উপরে আফগানিস্তান অটোমেটিক সিলেক্ট থাকে। আচ্ছা, এরপরে শাটার স্টক আছে, অ্যাডোবে স্টক আছে, ফ্রিপিক আছে, এগুলো চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের ফেসবুকটা এখানে চাইলে দিতে পারেন, অসুবিধা নাই। এখানে আমরা সেভ করে দিলাম জাস্ট। তারপরে স্টার্ট আপলোড, খুবই ইজি। আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ওয়েবসাইট আপনার নিজের কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে সেটা। সিএসভি নেস্টটা ই করা আছে না? এগুলো পরে চেঞ্জ করা যায় স্যার? সিএসভি নেস্ট হ্যাঁ, যায়, চেঞ্জ করা যায়। আছে। আমার কিন্তু দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমি এবার আপলোড করে দিই আমার ফাইল দুইটা। সিএসভি নেস্টটা ই করা আছে। আপলোড করার আগে আবার সিএসভি করতে হবে না? আমরা যেমন অ্যাডোবে স্টকের জন্য সিএসভি করতাম, টাইটেল কিওয়ার্ড করতাম। কোন জায়গায় সিএসভিটা? আচ্ছা, আমরা সিএসভি তে গিয়ে আমরা যেভাবে অ্যাডোবে স্টকের জন্য টাইটেল কিওয়ার্ড করতাম, সেইভাবে এখানেও আমরা টাইটেল কিওয়ার্ড নিয়ে নেব। আমরা যখন অ্যাডোবে স্টকের জন্য করছি, এখানে অ্যাডোবে স্টক সিলেক্ট করে দিছি। আমরা ফ্রিপিকের জন্য করব, এখানে ফ্রিপিক সিলেক্ট করে দেব। ফ্রিপিক সিলেক্ট করার পর দেওয়ার পরে এখানে ক্যারেক্টার আমরা একটু কমাই দেব, বাকি সবগুলো ঠিক থাকবে। আমরা এখান থেকে ফাইল দুইটা আপলোড করে দেব। আমরা ডেস্কটপে যাব, এখানে টাইগার 1 এবং টাইগার 2 আমরা জেপিজিটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার জেপিজিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট জেনারেট অল করে দিলাম। আমার কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নেব সিএসভিটা। আমার সিএসভিটা ডাউনলোড আছে, আমি ফ্রিপিকে যে এবার ফাইল দুটো আপলোড করে দেবো। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ইপিএস আপলোড করতে পারবেন, পিএসডি আপলোড করতে পারবেন, জেপিজি আপলোড করতে পারবেন। আমি এখানে ব্রাউজারে গেলাম, আমার যে 4টা ফাইল টাইগার 1 টাইগার 2 এই 4টা ফাইলে আমি আপলোড করে দেবো। দেখবার 4টা ফাইল আপলোড হওয়ার পর অটোমেটিকলি 2টা হয়ে যাবে। কেন 2টা হয়ে যাবে? একটা হলো গিয়ে অরিজিনাল ফাইল, আর একটা হলো প্রিভিউ ফাইল। 4টা আপলোড করে দিই আমি। আমার 4টা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখছেন? আমি এখানে রিলোড দেবো, অটোমেটিক 2টা হয়ে যাবে। হ্যাঁ, 300 ফাইল আপলোড দেবো, 150 ফাইল হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে 2টা শো করছে।
বুঝতে পারছেন ব্যাপারটা? ইলাস্ট্রেটর দিয়ে এবার আমরা সিএসবি টাই করছিলাম না, এখানে সিএসবি টা আপলোড করে দেব। আপলোড সিএসবি ডাউনলোডস, এই যে সিএসবি টা ওপেন করে দিলাম। আমার সিএসবি টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ক্লিক করব, দেখেন এখানে কিন্তু টাইটেল কিওয়ার্ড গুলো সব বসে গেছে, এখানেও টাইটেল কিওয়ার্ড গুলো সব বসে গেছে। এখন সেভ অর কিরাজ এখন অপশন নাই, আমরা যেহেতু এটা এআই থেকে করছি এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিতে হবে দুইটা, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আবার আরেক সর্বনাশ। এখন আমার সাবমিট দিতে পারতেছি না, সাবমিট দেওয়া তাহলে দেখাচ্ছে কি মিনিমাম 150 থেকে 200 ফাইল লাগবে। তো এবার আল্লাহর নাম নিয়ে কাজ করতে থাকেন, ফ্রি পিকের কাজই শেষ। হ্যাঁ না, ইপিএস দিতে পারেন, পিএইচডি দিতে পারেন, জেপিজি দিতে পারেন, অসুবিধা নেই। এই উপরে এই যে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টিক মার্কটা দিয়ে দিতে হবে। পিএইচডি পিএস বাদে দেওয়া যাবে না? না, এই ওখানে এই যে ওর শর্তই আছে, ওখানে এই যা যা আছে এই নেবে, ইপিএস নেবে, পিএইচডি নেবে আর জেপিজি নেবে, আর কিছু নেবে না। শুধু জেপিজি